ঢাকার আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মৃত মুরগি প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একই সঙ্গে তথ্য সংগ্রহে গিয়ে কয়েকজন সাংবাদিক অবরুদ্ধ ও হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার আমিন মডেল টাউন এলাকায় অবস্থিত MS ফারদিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মৃত মুরগি জবাই ও প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বাজারজাত হওয়া চিকেন টিবল সহ বিভিন্ন ফ্রোজেন ফুড। এছাড়াও অভিযোগ রয়েছে প্রক্রিয়াজাত করা এসব মুরগি দেশের পরিচিত কিছু প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে প্রতিদিন বিপুল পরিমাণ মুরগি প্রক্রিয়াজাত করা হয়। কারখানার আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণ বাড়ছে এবং স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে অভিযোগের সত্যতা যাচাই ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের সাথে অসদাচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, প্রতিষ্ঠানটির ভেতরে নিয়ে তাদের কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় এবং হুমকি দেওয়া হয়। অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন প্রতিষ্ঠানের মালিক লোকমান হোসেন ও তার ছেলে ফারদিন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন গুরুতর অভিযোগ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।